আমি শাফিনের ভয়েসটাকে মিস করব, কারণ আমার অনেক গান তার গলায় অনেক সুন্দর করে এসছে। এটা অন্য গাইলে কি হইতো আমি জানি না, বাট ওর গলায় এটা মানে এটা আল্লাহ বলে না, মিলিয়ে দেয়। এটা একটা কেমিস্ট্রির ব্যাপার। মাঝখানে শাফিন কয়েকবার ছিল না, বেশ অনেকগুলো বছরই সে নিজের থেকে তার সোলো ক্যারিয়ার করার জন্য আলাদা হয়ে গিয়েছিল, চেষ্টা করেছিল, হয়নি। বিকজ he was not where he belongs to. He wanted to go solo, but people took the band as a band, not me individually, not Hamin individually, not Shafin individually. আমাদের তিনজনের এক জায়গায় থাকাটাই আমাদের জন্য সঠিক এবং রাইট ছিল। আমরা ছিলামও, বেশ কিছুটা সময় শাফিন ছিল না। আমরা সবসময় সবার টেক কেয়ার করেছি, একজন একজনের টেক কেয়ার করেছি। মানুষ তো মানুষই, মানুষের বিপদ আপদ থাকতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, বন্ধুদের মধ্যেও অনেক রকম কনফ্লিক্টস হয়, ঝগড়াঝাটি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, সেটা অন্য জিনিস, দোজ আর অ্যাপার্ট। বাট একসাথে মিউজিক করাটা ওয়াজ দ্য মেইন থিং, এবং আমরা একসাথে মিউজিক করতাম এবং মিউজিক করে আমরা বেশ উপকৃতই হয়েছি। আমাদের অনেক ভালো ভালো গান সৃষ্টি হয়েছে। শাফিনকে আমি অবশ্যই মিস করব, কারণ আমার ব্যান্ডের বাইরে আমি কিন্তু কারোর জন্য গান করতাম না। আমি কোনো মেল সিঙ্গারের জন্য গান করি নাই। আমার কাছে অনেকে আসতো, গান চাইতো, মানাম ভাই মাইলস স্টাইল একটা গান করে দেন। নো, দ্যাটস মাই উইকনেস। ওইটা আমার একটা আলাদা জায়গা, ওইটাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। এবং ওই জায়গাটায় আমি যা কিছু করতাম শাফিনকে চিন্তা ভাবনা করেই করতাম। এবং আমি শুধু শাফিন না, আমি হামিনের জন্য সুন্দর সুন্দর গান করেছি। শাফিন যখন চলে গেল থার্ড টাইম, তখন প্রিয়তমা মেঘ করলাম হামিনের জন্য। ইট বিকাম এ ভেরি গুড হিট, বিগ হিট 2010-এ, মনে আছে আমার এখনো। তো গান চাইলে গান বানানো যায়। আমি শাফিনের ভয়েসটাকে মিস করব, কারণ আমার অনেক গান তার গলায় অনেক সুন্দর করে এসছে। এটা অন্য গাইলে কি হইতো আমি জানি না, বাট ওর গলায় এটা মানে এটা আল্লাহ বলে না, মিলিয়ে দেয়। এটা একটা কেমিস্ট্রির ব্যাপার। তো আমরা যদি ওইভাবেই মিলেমিশে থাকতাম তাহলে হয়তো আরও অনেক কিছুই হতো। এটা খুবই মিরাকল একটা ব্যাপার। আমি কয়েকটা নাম বলতেই হয় এখন। মাইলস, সোলস তো আমাদের আগে ছিল, মাইলস, ফিডব্যাক, সোলস, তখন রেনেসা নাই, রেনেসা আরও পরে, অবসকিউর, তারপর ওই চাইন, তারপর ডিফারেন্ট টাচ। প্রত্যেকেরই কিন্তু একটা আলাদা আলাদা টাইপের গান চলছে, কিন্তু একই সময়ে কিন্তু সবগুলি গান চলছে, কোনোটা কাউকে ডিস্টার্ব করছে না, সবগুলোই চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে। আমি শুধু না, আমার থেকেও অনেক বড়, অনেক বোদ্ধা, ভালো কন্ট্রিবিউটর আছে মিউজিক ইন্ডাস্ট্রিতে, গানের লাইনে, যাদের অবদান অনেক, বাট তাদেরকে আমরা সেভাবে মূল্যায়ন করি না, করার চিন্তাভাবনাও করি না। মরে গেলে তারপরে চিন্তা করি, আহা উনি ভালো লোক ছিলেন, উনি অনেক কিছু করে গেছেন, উনি আর কিছুদিন থাকলে। আমি নাম বলবো না, এরকম অনেক নাম বলতে পারি যাদেরকে আজকে আমরা মরণোত্তর পুরস্কার দিয়ে একদম তাদের ঘর ভাসিয়ে দিচ্ছি। আর এটা খুবই অন্যায়। এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ প্রুভিং লট অফ রং থিংস। কারো 30 মিলিয়ন ভিউ দেখলে মনে করি ও বিরাট আর্টিস্ট, বাট ওকে কেউ চেনেই না। তো এই ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্স যেন আমাদের অ্যাকচুয়াল যে ক্রিয়েটিভ ফিল্ডটা, সেটা যেন ডিস্টার্ব না হয়, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজনকে যেন ইগনোর করা না হয়। আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি যে আপনারা প্লিজ মিউজিক ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিয়েন না। আপনারা আছেন বলেই আমরা আছি, এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট না হলে আজকে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না।